सत्समन्वयम् वमनौति गोचरं च नेति नेति भावितम् संसमोऽपि
মহোদয়কে প্রণাম জানিয়ে, ভোলা মহেশ্বরকে প্রণাম জানিয়ে আজকে আমরা যাত্রার অনুষ্ঠান শুরু করতে চলেছি। তার পূর্বে গোটে করে কথা এবং বার্তা। প্রথমত, এবছর যাত্রাপালা ধরে রাখা এখন দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই প্রধান কারণ মোবাইলের দুনিয়া, নানা রকম বিনোদন, বহুঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা সংগঠনটা টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে চলেছি। ভাষাগত ভুল হতেই পারে, ভুলেও যেতে পারে, মাঝে মধ্যে চাল চলনে ভুল হলেও হতে পারে। গ্রামের ছেলে, ঘরের ছেলে বলে ক্ষমা করে দেবেন। দ্বিতীয়ত, যাত্রাপালার শেষ অধ্যায়, শেষ সংলাপ না শুনে আপনারা আসন ছেড়ে যাবেন না, কারণ আপনাদের উৎসাহদানী আমাদের কাছে অক্সিজেন। তৃতীয়ত, পাড়ায় পাহারা চলছে, বিভিন্ন জায়গায় আমাদের টিম রয়েছে। কোনো অসংলগ্ন অপ্রীতিকর ঘটনা ঘটলে বা চোখে পড়লে গুরুতর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুবই সাবধান। আমাদের যাত্রা কমিটির একটি শোক সংবাদ। গত বছর আমার পদপদ্মে প্রণাম জানিয়ে, ভোলা মহেশ্বরকে প্রণাম জানিয়ে, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর চরণে শত কোটি প্রণাম জানিয়ে, সামনে দর্শক বৃন্দদের চরণধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি এবছরের সারা জাগানো রোমাঞ্চিত রহস্যময় যাত্রাপালা, শেখ মুসলিম রচিত সামাজিক যাত্রাপালা দেবাবধের ফুলসজ্জা। পরিবেশনায় চতুর্মহল তরুণ সম্মেলনে, পরিবেশনায় চতুর্মহল সলোয়ানা, রূপসজ্জায় আলোকসজ্জায় মা মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা জামিনী মাহাতো, নির্দেশনায় শিল্পীবৃন্দ নিজেরাই। শুরু করতে চলেছি শেখ মুসলিম রচিত যাত্রাপালা দেবাবধের ফুলসজ্জা। আমি না বললে কি হবে? তুই যদি একটু আগে তার প্রমাণটা পেয়েছিস। আরে চাকরি আর প্রতিভা কিছু এক নয় দিদি। আরে বাবা, প্রতিভা মনের খোরাক জোগায়, কিন্তু অর্থের চাহিদা কোনো দিন মেটাতে পারে না। অর্থ মানুষের জীবনে সব। অর্থ না থাকলে কেউ যে প্রতিভার মূল্য দেয় পারবো, এটা ঠিক তোর কাজে ধারণা দিবি। প্রতিভা প্রতিভা চলে আসলে পথ, অর্থ, যশ, প্রতিপত্তি অনায়াসে এসে যাবে। আচ্ছা থাক থাক, খুব হয়েছে, তোমাকে আর ওর হয়ে ওকালতি করতে হবে না। এইভাবে তার যশের ফেটে পড়লে সে হয়তো আমাকে মনেই রাখবে না। তুই যে অরিন্দম দত্ত মানে অরিন্দমের প্রতিষ্ঠায় একবারে নিজেকে ধন্য মনে করি, এইটা আমরা বুঝেছি। এই যে আর আপনিও যে ওই অনুপমের লাইফ পার্টনার হিসেবে নিজেকে ধন্য মনে করছো, সেটা আর কেউ না জানলো আমি কিন্তু বুঝতে পেরে গেছি। আরে না না, তুমি কিছু শোনো নি, আমি ঠিক
জামাইবাবু ডিসিশন নিয়েছে কি তোমাদের ম্যারেজ ডেট কি ডেটে হবে ये लगने दिया इस नींद करे ready go left right মামার মুখে নিউজ তো শুনি এমন চুমকি মামার মতো মুখমণ্ডল লজ্জায় রাঙা হয়ে গেল কেন? এই অ্যাঞ্জেলা লজ্জাবতী লতা হয়ে তুই রাধার মতো অপেক্ষা কর আর আজ আমি রাতের রাজা কেন কে এইভাবে যে আমি আমার ছোট বোন অ্যাঞ্জেলার কাছে ধরা পড়ে যাবো এটা আমি ভাবতেই পারিনি। কি লজ্জা! এভাবে হঠাৎ করে আবির্ভাব না করে আমি ধন্য হয়ে যেতাম। মানভঞ্জনের পড়া শুরু হয়ে গেল নাকি? বেশ, তবে তাই হোক। কি হইতেছে তবে মনে নিলাই? দেখা লাগালে কেন আসিয়াছে সকাশে পাব এই সেদাম মধু বৃন্দাবনে, তবুও প্রস্তাব ফিরিয়া রহিলে কেন? বিরস বদনে আচ্ছা, আমি তোমাকে টেলিফোন করে তোমার হোস্টেলে আমি যে খবরটা পাঠিয়েছিলাম যে তুমি এই ফার্স্ট ওয়ার্ডে এসে আমার সঙ্গে দেখা করবে। এই কথা কল্পনা, তুমি যে এইভাবে কষ্ট দিয়ে নিজে আনন্দ পেও এটা আমি আগে জানতাম না। কষ্টটা আমার কিন্তু কম নয়। তার মানে তৃষ্ণার্ত জাতকের প্রাণ বিপন্ন, সম্মুখে কাজল কালো জল, অথচ তৃষ্ণা মেটে না, কষ্টটা কি কম? তাই বুঝি? হ্যাঁ ম্যাডাম, ইয়েস। তৃষ্ণার্ত চাতককে আর বেশি দিন অপেক্ষা করে থাকতে হবে না। সত্যি? হ্যাঁ, কারণ এই আশা উষ্ণ মেঘ হয়ে জমতে শুরু করেছে ওই আকাশের বুকে, আর ওই বৃষ্টি কিন্তু অনিবার্য। Yes! La 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 চুপি চুপি তাকিয়ে হাত খানি হাতে রাখো চুপি চুপি তাকিয়ে হাত খানি হাতে রাখো আমায় আপন করো আমায় আপন করো তুমি যে আমারি আমি যে তোমারি প্রিয় লা 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 মধুরা দেশে চলে যায় গো জীবন তোমাকে যায় গো আসবে তুমি পেয়েছি খবর দক্ষিণ না পরিচয় করিয়ে দিই, ইনি হচ্ছেন মিস্টার তপন সরকার। আরে হ্যালো। আর এরা হচ্ছে আরে এরা হচ্ছে শক্তিপদ ব্যানার্জির দুই ডটা ডটা মিস কল্পনা এন্ড মিস অ্যাঞ্জেলা। কাজী হচ্ছেন সেন্ট্রাল ব্যাংকে আর উনি হচ্ছেন সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার তথা এই ব্যানার্জি ভিলার হাবি ছোট জামাই মিস্টার অনুপম মুখার্জি। আর আমি হচ্ছি তোমাদের সবার
পার্মানেন্ট মামা মানে শ্রী মামা মানস কুমার লেডিস এন্ড ইয়েস জেন্টলম্যান, এখন আপনাদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করবে মিস অ্যাঞ্জেলা। ইয়েস। আমি গাইতে পারবো না, দিদি গাইবে দিদি। আমি না, আমার অসুবিধা আছে, আমি অ্যাঞ্জেলা। অ্যাঞ্জেলা নয়, কল্পনা নয়, গাইবে না না না, কেউ গাইবে না। আমি একটা প্রপোজাল দিচ্ছি, আপনারা দুজনেই গান। হ্যাঁ আমরা হ্যাঁ গান শুরু করুন। কল্পনা অ্যাঞ্জেলা অরিন্দম অনুপম কল্পনা অ্যাঞ্জেলা অনুপম অরিন্দম চোখের ইশারায় করেছি কল্পনা কল্পনা অ্যাঞ্জেলা অনুপম অরিন্দম কল্পনা সে একটা গান বলছে এসে বাবা জীবন এসে বাবা সত্যি কাজে মানুষের কোনো পরিবর্তন হয়নি। 20 বছর আগেও যা দেখেছি আজও তা ঠিক দেখলাম। তাই যা বলেছ বয়সের তুলনায় মানুষের চেহারার কথা নতুন আছে। আচ্ছা অসুবিধা ছিল হঠাৎ এই যুদ্ধের আজও সম্পর্কে কিছু বলো। আরে আমার বাবা বন্ধু ওই সর্বদা নতুন খালি শ্রীমান অনুপম মুখার্জির সঙ্গে আমার তাই না আমি সময় ফাউন্ডেশন ধার্য করা হয়েছে। তোমার কাছে আমার একটা আবেদন, আমার কাছে তুমি কি আবেদন আমি ঠিক বুঝতে পারছি না। আমিও আগে ঠিক বুঝতে পারিনি। আমারই কল্পনায় তোমাকে অন্যকে জ্যেষ্ঠ জামাতা পেতে চাইছে। চাটুচি অবাক হয়ে গিয়ে কথা ভাবতে হবে না ভারতকে। তাছাড়া বই বই শুনতে আবদ্ধ হয়ে আমাদের বন্ধুত্ব চির অটুট রাখো, এটাই আমার ইচ্ছা। কিন্তু না না কোনো কিন্তু নয়, তুমি আপত্তি করে আমাদের সবার আশা না না তোমাকে নিরাশা করবো চাটুচি। আচ্ছা আমি 16 তারিখে ধার্য অনুষ্ঠানে কল্পনা মাকে আমি পুত্র বুঝে করে ঘরে নিয়ে যাবো। তোমায় কি বলে আমি ধন্যবাদ জানাবো। চলো চলো ভেতরে চলো, ওর মানে বেনা পড়ার ব্যাপারটা ওটা তোমাকে ছেড়ে দিলাম চাটুচি। হ্যাঁ চলো, সম্বন্ধ যখন হয়ে গেল তখন কল্পনা মাকে আশীর্বাদটা ফিরে যায়। আসো তোমার মহিমা সত্যি বোঝা ভাই। বন্ধু অসিত বরণ আমার প্রস্তাব হয়েছে আমার কাছে প্রভু তোমার করুণায়
আমার বিহাদুরি কন্যার দায়ভার অর্পণ করার সুযোগ যে তুমি করে দিলে তা নির্বিঘ্নে সুসম্পন্ন করিয়ে দিয়ে দেওয়ার সংসার মধুময় হয় মধুময় হয়। হবে হবে তোমাদের দাম্পত্য জীবন মধুময় হওয়ার জন্যই তো আমাদের সকলের এত প্রচেষ্টা। কল্পনা, অ্যাঞ্জেলা, কি সুন্দর তুমি নাও, কি রোমাঞ্চ আর সেক্সি ফিরে আমার কামনার বন্ধন দিয়ে দুটো বাংলার একটাকে আমার স্বীকার করতেই হবে। বিশেষ করে ওই অ্যাঞ্জেলাও ধরো ধরো যৌবন আমাকে পাগল করে দিয়েছে। ওকে পেতে হলে ওই অনুভবের সঙ্গে আমাকে আরো নিবিড় ভাবে মিশতে হবে। লোভের ভাগে পড়বে অনুভব, ও আমার শরণাপন্ন হবে, আমি ওকে ভুল পথে চালিত করবো। ও চাইবে করুণা, আমি দেব ওকে ভালোবাসা। আশা ভালোবাসা আশা করিয়ে অনুপমকে ওই পাশা ছাড়াই আউট করে দিয়ে ওই রূপক পণ্যী অ্যাঞ্জেলার যৌবন মন্দিরে আমি হব প্রধান অ্যাঞ্জেলা। পূজারী ঠাকুর মা কমলের কাছে পুজো দিয়ে মাতা সিদ্ধেশ্বরী প্রসাদ আনতে গেছে। আমার মতো সেও সারাদিন উপোস করে আছি, ফিরে না আসা পর্যন্ত আমরা কেউ চলাচল করতে পারবো না। বড় মা, বড় মা, এই যে বড় মা, তুমি এখানে? হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। প্রসাদ এনেছিস? চল বাবা চল, বাইরে চল, আমরা সবাই প্রসাদ মুখে দিয়ে আমরা জলযোগ করে গিয়ে। কিন্তু বড় মা, কিন্তু কি? তোর গলাটা এভাবে কেঁপে উঠলো কেন? কি হয়েছে সত্যি করে বল, কি হয়েছে? তবে কি ঠাকুর মশাই প্রসাদ দেয়নি? দিয়েছেন বড় মা, প্রসাদ আমি সঙ্গে করে এনেছি, কিন্তু 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 কি? সর্বনাশ আমাদের সর্বনাশ হয়ে গেছি। কি বলছিস তুই বাবুলের মতো? যাদের মঙ্গলের জন্য সারাটা দিন আমরা উপোস করে থাকলাম, মা সিদ্ধেশ্বরীকে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এলাম, তাদের একটা বোধ হয় হারিয়ে যাবে বড় মা। কি হয়েছে? এরকম অল্প করে কথা বলছিস কেন? কার জন্য বলে বল, কি হয়েছে? কার কি হয়েছে বল? বড় দিদি মনে কি হয়েছে? কি হয়েছে? কল্পনা তো দেখছিলি অনেক লোক স্টেশনে পৌঁছে দিতে গেছিল। কি হয়েছে? কি হয়েছে তার? বড় দিদি মনির গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়েছে। আমাদের কপাল পড়েছে গো। আমাদের কল্পনা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ঠিকই বলছে গো বড় বাবু,
বরং আপনাকে ঠিকই বলছি। বড় দিদিমণি স্টেশন থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল, কিন্তু পেছন থেকে একটা ট্রাক এসে দিদিমণির গাড়িতে ফেলে চোরমার করে দিয়েছে। কোনোদিন হতে পারে না। এসব আমাদের কি হলো? এসব আমাদের কি হলো? গতকাল সপ্তাহে আমার বাবা আমাকে আশীর্বাদ করে গেছে। এখন আমি তাকে কি বলে জবাব দেব? আমি কি বলে জবাব দেব? ওহ ভগবান, এ তুমি কি করলে ঠাকুর? এমন ঘটনা কেন ঘটালে? প্রভু, এ দুর্ঘটনার কথা আমি কোনোদিন বিশ্বাস করি না। এখন আমার এমন শান্ত হব আদরের কন্যা। বড় বাবু, বল, তুমি বল, এই দুর্ঘটনার কথা তুমি কোথায় শুনছো? কে বলে দিয়ে গেলে একটু শুনলো? আমি উপস্থিত ছেলে, লোকে বলে গুন্ডা বদমাস। আমার নাম কমল। আজকে হ্যাঁ, দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আপনার মেয়ের ভ্যানিটি ব্যাগ থেকে আপনার ঠিকানা পেয়ে আমি ছুটে এসেছি। কিন্তু আমার কল্পনা করতে আছে বাবা। বলো বলো আমার কল্পনা কি কি হয়েছে? হাসপাতালে আছে, হাসপাতালে। আজকে হ্যাঁ, ট্যাক্সির উপর ট্রাকটা অজর ধাক্কা মারলে ট্যাক্সির সামনের গেট খুলে গিয়ে আপনাদের মেয়ে আছড়ে পড়ে রাস্তায়। পথচারীদের সঙ্গে আমিও ছুটে গেলাম, গিয়ে দেখি মাথায় ক্ষত ছাড়া সারা। সেই বলেছ, নিজের ভালো তো নিজে বুঝতে পারছিস না। উঠতে উঠতে দাঁড়াতে না, অরুণ অরুণ ঘর ঢুকু তোকে দিদি ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে না। এই নিয়ে বুঝেছি চিরঞ্জিত, বুঝেছি। তুমি ওদের সামনে, আমি এদিকে। এ জিন্দু, তুই এভাবে দাঁড়িয়ে? না মানে আজকে দিনে যদি বৌদি বেঁচে থাকতো তাহলে তার কতই না আনন্দ হতো। ওর সব থাকে জিন্দু। রমনার কথা মনে করে দিয়ে আমার চিত্র তুই বিষাদে ভরে দিস না বোন। দাদা স্ত্রী হয়ে গেছে কি মর্মান্তিক যন্ত্রণা, সে একমাত্র যার ঘটেছে, সে ছাড়া কেউ বুঝবে না হিন্দু। করুণ আমার কি ভাগ্য। সে কথা ভেবে আর কি হবে হিন্দু? মাতৃস্ব থেকে অনিন্দন ছিল বঞ্চিত হলেও আমি তাকে কোনোদিন অনাদর করিনি। তাই করতে ছুটে করতে ওরে এই পছন্দ করা মেয়েকে আমি গৃহবধূর মশাদাকে নিয়ে আসছি। ওই ওই এসে গেছি হিন্দু, আমার ঘরে লক্ষ্মী এসে গেছে। আমি আশীর্বাদ করি সীতা সাবিত্রী ডোলার মন নিয়ে তুমি সংসার মঞ্চে বলুন না। এসো মা এসো। তুই বলেছি তোমায় আশীর্বাদ করবো তো আমি বুঝতে পারছি না। আসলে আমি মূর্খ মানুষ তো, তাই তুমি স্বামীর স্বাধীনে হওয়ার মা। স্বামীর স্বাধীনে নিশা, দাদার মতিকে বরং করে ঘরে তুলে দাও। আমি মতিকে দেখি ওকে দিতে ঠিক কথা ঠিক মতো হচ্ছে কিনা। আরে বাবু যে কোথা থেকে কখন এলে? আরে আমি এক্ষুনি এলাম। আরে যাত্রা দলে কাজ করি তো, তাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। বেশ করেছো বাবা, বেশ করেছো। বাড়িতে এসে শুনলাম অরিন্দমের বিয়ে, তাই আমি ছুটে চলে এলাম। একদম ঠিক করেছি। বেশ করেছো বাবা, বেশ করেছো। যখন এসেই পড়েছো তখন বউ দেখার পর ওই বউ ভাতের নেমন্তন্ন জল ছেড়েছো। সে আর বলতে, এই পেটুক বাবলু যখন এসেছে, বাহ কি অপূর্ব মেয়ে অরিন্দম। বাবলু, এমন লাল দুধ থেকে বউ। হ্যাঁ বাবলু, লজ্জায় আর দেখতে পাচ্ছে না। আরে একবার একেবারে পাশাপাশি দাঁড়াতো এখানে।
তোদের আমি নয়ন ভরে দেখি, বাহ, যেন পূর্ণিমার চাঁদ এই পৃথিবীতে নেমে এসেছে। ফুল ফুটেছে এই বনে, দেখবি যদি আজ। ফুল ফুটেছে এই বনে, দেখবি যদি আজ। ফুল ফুটেছে এই বনে, দেখবি যদি আজ। ফুল ফুটেছে বকুল বনে, দেখবি যদি আজ। লাজুকবতী লজ্জাবতী ঘোমটা দিয়ে যায়, লাজুকবতী ঘোমটা দিয়ে ও গো যায়। ফুল ফুটেছে বকুল বনে, দেখবি যদি আজ। ফুল ফুটেছে বকুল বনে, দেখবি যদি আজ। চুপি চুপি মেরে রে এবার মিলন হবে কৃষ্ণ রাধার। চুপি চুপি মেরে রে এবার মিলন হবে কৃষ্ণ রাধার। সেই মিলনে গাইব যে গান তোরা ছুটে আয়। সেই মিলনে গাইব যে গান তোরা ছুটে আয়। ফুল ফুটেছে এই বনে, দেখবি যদি আজ। ফুল ফুটেছে বকুল বনে, দেখবি যদি আজ। লিখো বাংলা, বৌদি বলি কি তোমার পছন্দ হয়েছে তো? আর তা না হয়ে কি যায়, দাদার যখন পছন্দ আমারও তো পছন্দ। তা বললে কি হয় বাবুদা? তোমাদের সবার পছন্দ হলে আমার দাদা বাবুর আনন্দ। আর অপছন্দ হলেও নিজের ঘোলকে তো আর টক বলবে না। বলবে বা কেন বলো, দাদা বাবুর পছন্দ করা ঘোল তো আর টক নয়, বরং টাটকা ননি মাখা। কি রে বাবলু, নিশা কি বলে গেল শুনলি তো? হ্যাঁ। আমার ঘোল কিন্তু মোটেই টক নয়, টাটকা ননি মাখা। একটা জিনিস লক্ষ্য করিস সরিন্দম, হ্যাঁ, কি বলতো? বৌদি কিন্তু মোটেই আমার সাথে কথা বলছে না। আমি কিন্তু ওতে ভীষণ রাগ করবো। হ্যাঁ, করা উচিত, যেহেতু তুই আমার বাল্যকালের বন্ধু। কল্পনা, বাবলু কলকাতা যাত্রা মুক্ত মঞ্জুরিতে চাকরি করে একশো আমরা দারুণ পৌঁছছিলাম। কি জিজ্ঞেস করবি কর। বৌদি, আমি কিন্তু আপনার যাত্রা দলের বাউন্ডলে দেওর, কিন্তু আমি একটা প্রশ্নের আমি কিন্তু উত্তর চাই। আমার বন্ধু অরিন্দমকে তোমার মনে ধরেছে তো? আরে কথা বলো, লজ্জার কি আছে, কথা বলো। আর থাক থাক অরিন্দম, পরে হবে কম। এমন সুন্দর গৃহলক্ষ্মী পেয়েছিস, এ তো অনেক ভাগ্যে পাওয়া যায় রে। বাবলু, হ্যাঁ, এমন বেনারসি শাড়ি, এমন হাতে শাখা, এমন সিঁথিতে সিঁদুর, এ তো গৃহলক্ষ্মীর প্রতীক রে, গৃহলক্ষ্মীর প্রতীক। তোদের জীবন মধুময় হোক অরিন্দম, তোদের দাম্পত্য জীবন সুখী হোক, সুখী হোক। বাবলু, ছি 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 ছি, তুমি কি করলে কল্পনা? বাবলু কি ভাববে বলো তো? কি হয়েছে কল্পনা? বিয়ের পর হঠাৎ তুমি যারা অসুস্থ হয়ে পড়লে, সেটা নয় আমি ছেড়েই দিলাম, কিন্তু ভাই কাজ করার সময় একটি বারো তুমি ঘুমটা করে আমার থেকে ফিরে চাইলে পর্যন্ত না। কি হয়েছে কি তোমার? আমাদের পরিবেশটা কি তোমার না না জড়তা নেই? তাহলে আমাদের পরিবেশটা কি তোমার ভালো লাগছে না কল্পনা? তবুও তুমি কথা বলবে না? আচ্ছা দেখি তুমি কথা বলো কি না। কল্পনা, কি হয়েছে কল্পনা? তুমি কাঁদছো কেন? বলো বলো কল্পনা,
আজকে কিনা আমার চোখের জল ফেলে আমার সাজানো বাগানটাকে তুমি জিজ্ঞাসার প্রতাপে ঝালিয়ে পুড়িয়েছে। বলো বলো কি হয়েছে তোমার? কেন তুমি কারোর সঙ্গে ভাট্টা লাভ করছো না? তোমার এই সরকার ইঙ্গিত আমার একদম অসহ্য লাগছে কল্পনা। সত্যি করে বলো, আমার সঙ্গে তোমার এই লুকোচুরির প্রহসন কেন? কল্পনা, এটা কি? এটা কি? ওই প্রিয়তম, সুখের আশায় সুখ সারির মতো সুখের বাসা লাগার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নের প্রতি অস্পষ্ট হয়ে গেছে। আমার বাবা তোমার সঙ্গে ছলনার প্রতারণা করলেও আমি কিন্তু তা চাইনি। আমার গাড়ি অ্যাক্সিডেন্টের দুঃসংবাদটা তোমার কাছে বারবার পৌঁছে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি পৌঁছে দিতে পারিনি। হ্যাঁ, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিলাম, কিন্তু তারপর দীর্ঘদিন আমি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়েছি ঠিকই, কিন্তু তোমার কল্পনা তার কল্পনার জগৎ থেকে চিরতরে হারিয়ে গেছে। বাক শক্তির উদ্ধার হয়ে সে চিরদিনের জন্য বোবা হয়ে গেছে। না, হয় না, হয় না কল্পনা, হতে পারে না। তোমাকে আমি কিছুতেই চাই করবো না। শালগ্রাম শিলার সম্মুখে কবজি নারায়ণকে সাক্ষী রেখে সর্বজন সমক্ষে মন্ত্র পাঠানতে তোমাকে দিয়েছি আমি স্মৃতিতে শিশুরের আলপনা, হাতে শঙ্খ বলয়। ওই বা তুমি ছিল বাক শক্তির উদ্ধার, তোমার মর্যাদা আমি কখনোই ক্ষুণ্ণ করবো না। কল্পনা, মুখে রাখো হাসি, মুখে রাখো অদুৎসাহ। তারপর তুমি হাস্য চিত্তে শুধু একটি বার আমার থেকে ফিরে তাকাও। একটু হাসো কল্পনা, একটু হাসো। এই তো শ্রাবণের মেঘে ঢাকা পড়া এক খালি উজ্জ্বল আলো। চলো কল্পনা, নিমন্ত্রিত অতিথি আসতে শুরু করছেন, তোমাকে আশীর্বাদ করবেন বলে। চলো ভেতরে, চলো ভেতরে। চুপ করো। দাদা, তুমি একটু করলে দাদা, আমার অরুণ গলায় তুমি কিনা একটা বৌমা তোমার সাথে কথা বলে বুঝি? বৌমা, তোমার পিছনে সাথে কথা বলো। বৌমা আনছো কেন? কথা বলছো না কেন? কি হয়েছে? আরে বাবা, বাবা মেয়েটি কখনো কথা বলতে পারে? কিন্তু প্রেজেন্ট করে দিবি।
হরিনাম, বাবা, বাবার কি হয়েছে? কথা বলছে না কেন? ও আর কোনোদিন কথা বলবে না বাবা। সে তোমার তো একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ও চিরদিনের জন্য বোমা হয়ে গেছে বাবা। কি বললি? রাষ্ট্রের শক্তি কথা আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার সে জীবনটাকে জীবন বাবা, ওরে কে আছিস? বন্ধ করতে আমাকে ভাই না বাবা। বন্ধ করতে আজকে নিয়ে যাবে অনুষ্ঠান। যত আমি কাছে সব এগিয়ে দে, এত আমি সহ্য করতে পারছি না। বাবা, বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে। তুমি চিরঞ্জীবকে খবর দাও, একটা ভালো ডাক্তার আনতে বলো। একটা ডাক্তার বলো বাবা, তুমি বের করতে বলো। চলো। শেষকালে দাদা আবার পটল তুলবে নাকি? আমার সংসারে এই সর্বনাশ করতে বুঝি তুই এখানে चलिए मकान, मंडप से सीधा चलिए। कोई भय नहीं। কিন্তু যদি সন্দেহ করে গুরু, अरे घबराओ मत, घबराओ मत मकान। কমল গুন্ডার চেলা হয়ে এখনো তুই পাকা খেলোয়াড় হয়ে উঠতে পারলি না, তাহলে খেলবি কি করে? গুরু আরে বুদ্ধু, দুনিয়াটা হচ্ছে পাল্টা মানের যুগ। এই যুগে বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। সততার বুকে খুনি মেরে আদর্শের পালা টিপে ধরে মানুষের অধিকারেই বাঁচতে হবে। নইলে সালা এই জিন্দেগিটা একেবারে বরবাদ হয়ে যাবে। না গুরু না, জিন্দেগিটা বরবাদ করতে তোমার হাতে হাত মিলাবি। হয় সালা মারবো, না হয় সালা মারবো। মাখা পাপ করে ধর্ম আমার হিসাবে গায়ে গুরু ঠাকুর দেবতা ভগবান সুবিধাবাদী বলছে মন করে ধর্ম আমি মানি না। তাহলে ভগবানকে না মানলে পরকালে গাইড দিয়ে হিসাব দিবি কি? হিসাব হিসাব কে দেবে হিসাব গুরু? কাকে দেবো হিসাব? ভগবান না, মাখানো রবিদারে ভগবান ঈশ্বর ঠাকুর দেবতা বলে কিছুই নেই। তুই দেখছি সারা একেবারে নাস্তিক হয়ে গেছি। আরে বুদ্ধ, ভগবানকে তো মানতেই হবে। গুরু হ্যাঁ, ওই সারা ভগবান ঠিকই আছে, কিন্তু আমাদের মতোই হতভাগ্যদের জন্য সে নেই। গুরু এই ভগবান যদি থাকতো তাহলে সবাই কমল কুণ্ডার চিন্তিত। কেনই বা আমার মা আমাকে ছোটবেলায় পৃথিবী ছেড়ে চলে যেত? আর কেনই বা আমি তাদের স্নেহ ভালোবাসা দিয়ে বঞ্চিত হতাম? কেনই লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়ে নিজের হাতে দাহ করতে হতো বাবার এই মৃতদেহ? আর কেনই বা মিথ্যা চুরির দায়ে এই গ্রাম ছেড়ে আমাকে চলে আসতে হতো এই শহরের আস্তানায়? গুরু
झूठ मखर झूठ, दुनिया झूठ, इंसान झूठ, इंसानियत झूठ, लेकिन झूठ नहीं, मेरा मेरा एक पिस्तौल। एक ही गुरु ওই ভদ্র মহিলাই হবে হয়তো। না না, আপনি ঘাবড়াবেন না। তপন বাবু ভীষণ ভদ্র, আপনি নির্ভয়ে তার সঙ্গে আলাপ করতে পারেন। কিন্তু তিনি কি আমায় চান্স দিতে চায় না? দেবে দেবে দেবে। আপনি যদি মনের মধ্যে একটা ডায়লগ থ্রো করতে পারেন, তাহলে এক ফার্স্ট তিনি বলবেন, আমাদের ডিরেক্টর তপন বাবু। আপনার ঠিকানা ভুল আছে, এখানে কোনো ডিরেক্টর থাকেন না। কিন্তু তিনি তো আমাদের এই ঠিকানায় পরিচিত করেছেন ম্যাডাম। তপন বাবু? আজকে হ্যাঁ, রূপ রূপ থিয়েটার গ্রুপের ডাইরেক্টর তপন সরকার। আচ্ছা 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 আচ্ছা, তপন বাবু যে থিয়েটার গ্রুপের ডিরেক্টর তো এটা তো জানতাম না। তাহলে তিনি আমার স্বামীর বন্ধু, মাঝে মাঝে এখানে আসে। আচ্ছা, কি দরকার বলে? না মানে তিনি যখন নেয় তখন একটা দায়িত্ব আপনাকে নিতে হবে ম্যাডাম। আচ্ছা, কি দায়িত্ব বলুন? এই খামটা তার হাতে দিয়ে বলবেন, আগামীকাল ন্যাশনাল থিয়েটারে শো। সে কি ম্যাডাম, তপন বাবু শুধু ডাইরেক্টরে নন, তিনি রীতিমতো অভিনয়ও করেন, সেটাও বুঝি আপনি জানেন না। কই না তো? না জানাটাই স্বাভাবিক ম্যাডাম, কারণ তিনি এত রিজার্ভ যে তিনি তার কৃতিত্বের কথা বলতেই চান না। আচ্ছা চলি ম্যাডাম, নমস্কার। নমস্কার। কি হলো, আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন? না মানে আমার একটু হেল্প করতে হবে দিদি। হ্যাঁ, না মানে বলছিলাম কি, তপন বাবু তো আপনাদের নিজের লোক, আপনি বিষয়টা বুঝে বললে তিনি না করতে পারবেন না। তা তো বুঝলাম, কিন্তু আপনার বক্তব্যটা কি বলুন তো? আজকে আমি একজন বেকার, সংসারে প্রচন্ড অভাব, 5 বছর হলো বিয়ে পাস করে বাড়িতে বসে আছি। ঠিক আছে ঠিক আছে, আপনি যান, তখন বলে আমি জানাবো যাতে আপনি আর্থিক হেল্প পান। আজকে না দিদি, আর্থিক হেল্প নেওয়ার জন্য আমি তার কাছে আসিনি। তাহলে তাহলে কি চান আপনি? জানি না মানে মশাই। আচ্ছা, কি চান বলুন তো? আজকে চান মানে থিয়েটারে যদি একটা চান্স পাই। I see, মানে আপনি অভিনয় করতে চান। আচ্ছা ঠিক আছে, তখন বলতে আমি জানবো। হ্যাঁ, কি নামটা আপনার? সহজে মানে সহজে দত্ত, বেহালায় থাকি। ঠিকানাটা দিয়ে যাবো। হ্যাঁ, আমার মনে থাকবে। ধন্যবাদ। তাহলে এখন আমি আসি। অভিনয়? অভিনয়? আমি তো ভাবতেই পারি না। কত নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সম্মান। আপনার কাজ কিছুই হবে, যেমন করে হোক, তখন বাবুর হেল্প নিয়ে অভিনয় জগতে একটা পরিকল্পনা করতেই হবে। তারপর তো না হলে তো আমার ইচ্ছা আমার জগৎটা ক্ষয় হয়ে যাবে। অনুপমের অনুপস্থিতিতে মনটা সাময়িক বিষাদময় হয়ে উঠল। তার স্পর্শে এঞ্জেলার মনের বাগানে ফুটে ওঠা ফুটন্ত কুড়ি লজ্জায় মুখ ঢাকবে। বাবা! একেবারে কবি কবি ভাবছে। তা মশাই, আচ্ছা মেয়ের ফোন কারো? শ্রীমতী এঞ্জেলার এনজয় করতে অফিস থেকে অদমকে মার্কেটিং করতে হয়েছিল। Yes! এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। আপনি নয়, পিছন দিয়ে সামনে এসে দাঁড়াও, গলায় ধরিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমার ইচ্ছে।
জিনিসটা তোমার পছন্দ? তাহলে কাছে এসো। No, no, my sweetheart. তুমি কি চাই না? সেটাকে তোমার জানতে পারবে, তাই আমি না। ইঞ্জিলা, জানো যদি এমন কি চাই, জানো যদি এমন কি চাই, তবে কেন করে আছো তুমি? ক্ষতি কি আরো বাঁচিয়ে নেবে? জানো যদি এমন কি চাই, জানো যদি এমন কি চাই, তবে কেন করে আছো তুমি? ক্ষতি কি আরো বাঁচিয়ে নেবে? আজ রাতে এমন কি চাই? সরি, আমি এখন আসছি। কি হলো না, আমি মনে হয় বড় অসময় এসে পড়েছিল অনু। তাই নাকি? তাদের বন্ধু যখন কোনো আপত্তি নেই, তখন আমারও আর কোনো আপত্তি থাকার কারণ নেই। আপনি এনি টাইম আসবেন। শিওর আসবো বৌদি, কারণ সম্পর্কে তো আপনার আমার পর নন, অতি আপনজন। আই মিন নিজের মতো, নাকি বলে অনু? জাস্ট অফকোর্স। চা কি খাবি? চা না কফি? ভালো আছো তো বাবাজি? ভালো আছিস তো মায়ের জন্য? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আচ্ছা তুমি ভালো আছো বাবা? মানে বাবা, মা, তুমি তো ভালো আছে? হ্যাঁ, সে কথা বলতে দুটো মেয়ের বিয়ে দিয়ে যে জামাইবাবু একেবারে বল পাল্টে গেছে বুঝি? না গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এদের সঙ্গে গল্প করে আর ভিতরে গিয়ে একটু চায়ের ব্যবস্থা করে আসি, কেমন? হ্যাঁ তাই যাবো তাই যা। আর সারাটা বেলা এক কাপ চাপ পেটে পড়েনি। তারপর চাতুর মামা হঠাৎ কি মনে করে বাড়িতে গেলে? সে কথা আর বলো না বাবাজি। তোমার শ্বশুর মশাইয়ের যত কাম গেল, ও হঠাৎ হুকুম করলো মেয়েকে তো দেখে আই মানো। যেমন হুকুম তেমনি আমি দু হাতে দুটো মিষ্টি প্যাকেট নিয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা, তুমি বকুলপুরে দিদির বাড়ি যাবেন বুঝি? হ্যাঁ যেতে তো হবে। আরে আপনি তো তপন সরকার, এই বন্ধুর বাড়িতে আমি মাঝে মাঝে বেড়াতে আসি। আসবেন বই কি নিশ্চয়ই আসবেন। মেয়েটা আসতে এত দেরি করছে কেন? না তোমরা গল্প করো, আমি ভেতরে যাই। ভিতরে যাওয়ার দরকার নেই মামা, বাঁচালি মা।
তখন তুই যেন কি ভাবছিস মনে হচ্ছে, হ্যাঁ? ওই না তো। একদম মিথ্যা বলবেন না। আপনি স্বীকার না করলেও আমি কিন্তু জানি আপনি কি ভাবছেন। না মানে রঙিন থিয়েটার গ্রুপের ন্যাশনাল হলে কাল সন্ধ্যা 6টায় আপনার শো। আপনি সেই নিয়ে চিন্তা করতে চাই তো? আপনি কেমন করে জানলাম? এই যে এই খামপ্রদানকারীর কাছ থেকে আপনার এই গোপন কারবারের তথ্য আমি সংগ্রহ করেছি। ও মিস্টার কর্মকার তাহলে লোক পাঠিয়েছিল। জানলাটার উপরে কিন্তু আমি যে কিছুই জানলাম না। আমিও জানতে পারলাম না। মামা চা পেটে পড়তেই এমন যে হবে আমি বুঝতেই পারিনি। ওই ছোট বলতো না কোন দিকে পপ পপ পপ। পায়খানা হ্যাঁ পায়খানা বিয়ের ঝামেলা খাওয়া দাওয়া খারাপ হয়নি, এ বোধহয় তারই একটা। এখন বলতো না কোন দিকে পায়খানা, ওই তো দেখতে পেয়েছি। আমি যাই আগের কাছে যাতে সেরে ফেলবে। কি মুশকিল, এইভাবে যখন তখন কল দেওয়ার কোনো মানে হয়? তাদের কথা বলছিস তখন কে চিঠি পাঠিয়েছে? ওই যে রঙিন থিয়েটার গ্রুপের কর্তৃপক্ষ। থিয়েটার কর্তৃপক্ষ? হ্যাঁ, তুমিও বুঝি কিছু জানো না? তার মানে আরে তোমার এই বন্ধু মানে মিস্টার সরকার থিয়েটার গ্রুপে মস্ত বড় পরিচালক। তাই না? কি রে এঞ্জেলা, তখন এসব কি বলছে? হ্যাঁ, ধরা যখন পড়ে গেছে তখন তো আর সত্যিটাকে অস্বীকার করা যায় না রে অনু। তাহলে তাহলে আমার একটা দাবি রাখতে হবে। হ্যাঁ বলুন।